ওকে, তো তাহলে আমরা পাইথন -m v env তারপরে যে কোনো একটা নাম দেই, ভার্চুয়াল। ঠিক আছে, তাহলে আমাদের ভার্চুয়াল বানানো হয়ে গেছে। তাহলে ভার্চুয়ালের ভার্চুয়াল স্ক্রিপ্টস অ্যাক্টিভেট করার পর আমাদের কাজ কি? পিপ ইনস্টল এবার আমরা কি বানাবো? এটা প্রজেক্ট, তাই না? পাইথন তারপর কি হুম স্টার্ট প্রজেক্ট, হ্যাঁ জ্যাঙ্গো ভুলে যায় কিছু, জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট পিআই প্রজেক্ট। ওকে, তাহলে এপিআই প্রজেক্ট হয়ে গেছে, সিডি পিআই প্রজেক্ট। এবার আমরা কোডটা গিয়ে এটুকু তো আমাদের অনেক আগে থেকেই জানা, তাই না? সো এটুকু বোঝার কিছু নাই, তারপরে যদি প্রবলেম থাকে বলতে পারো। তো এই আমি যা করলাম এতটুকু ওরা তাই করছে। এখানে শুধু ওরা একটা এক্সট্রা অ্যাপ বানাইছে, স্টার্ট অ্যাপ, কুইক স্টার্ট, মানে কুইক স্টার্ট নামে একটা অ্যাপ বানাইছে। তা আমরাও চাইলে অ্যাপ বানাই ফেলতে পারি। তাহলে অ্যাপ বানাই, তাহলে পাইথন ম্যানেজ ডট পিওয়াই স্টার্ট অ্যাপ মাই অ্যাপ। ঠিক আছে, মাই অ্যাপ নামে একটা অ্যাপ বানাই। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখানে যদি আসি, এই যে মাই অ্যাপের ভিতরে মডেল ভিউ সব তৈরি হয়ে গেছে, এপিআই প্রজেক্ট। এখন মাই অ্যাপটাকে কি করতে হবে? রেজিস্ট্রেশন করতে হবে, তাই না? যেটা এখানে বলে দিতে হবে অ্যাপ নামে একটা। এই তো। এখন আমাদের কাজ কি সেটা আমাদেরকে বলে দিবে। বলতেছে পাইথন ম্যানেজ ডট পিওয়াই মাইগ্রেট। মাইগ্রেট করলে কি হয়? আমাদের যা আছে ডাটাবেস সবগুলা কি হবে? কনভার্ট হবে, তাই না? তাহলে পাইথন ম্যানেজ ডট পিওয়াই মাইগ্রেট। মাইগ্রেশন কেন করতে পারো না? কারণ আমাদের মাইগ্রেশন করার মতো কিছু করি নাই, এই জন্য ডাইরেক্ট মাইগ্রেট। মাইগ্রেট করে দিলাম। এখন একটা সুপারভাইজার ক্রিয়েট করে, ঠিক আছে, ক্রিয়েট সুপারভাইজারও বানাই নিলাম। রান সার্ভার দিয়ে দেখি কি হয়। ঠিক আছে, সার্ভার রান হয়ে গেছে। এখন তোমরা এখানে দেখো, এই যে এখানে সুপারভাইজারও বানায় ফেলতে বলছে, বানাও, সমস্যা নাই। এখন আসো এই যে সিরিয়ালাইজার, এই জিনিসটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আমাদের এখন কাজ করে। ঠিক আছে, তো সিরিয়ালাইজার জিনিসটা কি সেটা আগে একটু থিওরিটিক্যালি শিখি। তো তার আগে আমরা পাইথনে কি পড়েছিলাম মনে করো তো? পাইথন W3 স্কুলে যাই, ঠিক আছে। এইখানে আমরা ডিকশনারি নামে একটা কিছু শিখছিলাম, মনে আছে? তো ডিকশনারি কেমন করে আছে দেখছো? দিস ডিক্ট,
এটা একটা ভ্যারিয়েবল, এর ভিতরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি আছে, ঘেরা আছে যে ডেটাগুলা, এগুলোর ভিতরে আবার একটা কি আছে, ভাগ আছে। সেটা কি, বাম পাশে যেটা আছে এটা আমরা বলি কি বা চাবি, তাই না? ওই কি মানে আবার ওই কি না, এই কি মানে হচ্ছে চাবি, কে ই ওয়াই কি। তাহলে বামে যেটা আছে এটা হলো কি বা চাবি, আর ডানে যেটা আছে সেটা হচ্ছে ভ্যালু। ঠিক আছে? তাহলে এই চাবি ছাড়া এই ভ্যালুকে পাওয়া পসিবল না। ঠিক আছে? এই চাবি ছাড়া এই ভ্যালুকে পাওয়া পসিবল। তাহলে এখানে কয়টা ভ্যালু আছে? তিনটা। কিন্তু ডিস্ট্রিক্টের ভিতরে কয়টা ভ্যালু আছে? সবগুলা মিলে হচ্ছে একটা। বুঝতে পারছি? ওকে। তো তাহলে এই যে বাম পাশে একটা চাবি আছে, ওই চাবির রেফারেন্সে কি আছে, একটা ভ্যালু আছে। তাহলে এই চাবি এবং ভ্যালু এটাকেই আমরা আলটিমেটলি ইউজ করে দেখব যে আমরা যখন ডাটাবেজে কোনো ডেটা দেখি তখন ওটা কি আকারে থাকে, টেবিল আকারে থাকে। ওই ডেটাটাকে আমরা তখন এইরকম যখন ভেঙে ভেঙে দেখব, এটাই হচ্ছে এপিআই এর ইউনিভার্সাল ডাটা। সেটা হচ্ছে কি কি ডাটা বলো তো, জানো? জেসন ফরম্যাটেড ডেটা। ঠিক আছে? তো জেসন ফরম্যাটটা একটু দেখে আসি। জেসন ফরম্যাট, জেসন ডেটা। তো জেসন ডেটা কি টাইপের হয় দেখি। দেখছো জেসন ডেটা, নেমটা হচ্ছে চাবি আর জন হচ্ছে কি ভ্যালু। ঠিক আছে? সো তুমি যদি ডিকশনারি বোঝো তাহলে তোমার জন্য এটা বোঝা কোনো ব্যাপার না। ঠিক আছে? দেখো, ডিকশনারির ভিতরে আবার ডিকশনারি তৈরি করছে, কোনো সমস্যা? তাহলে এটাকে বলা হয় নেস্টেড, তাই না? তার মানে হচ্ছে চাবির ভিতরে যে ভ্যালু আছে সেই ভ্যালুটাও একটা কি, ডিকশনারি হইতেই পারে। ঠিক আছে? ওকে। তাহলে এই যে যেসব ডাটাটা, হ্যাঁ হ্যাঁ, তো এই যে ডেটাগুলোর ফরম্যাট দেখতেছি, ফরম্যাট, এই ফরম্যাটে কনভার্ট করাটাই হচ্ছে আমাদের কি, সিরিয়ালাইজারের কাজ। সিরিয়ালাইজারের কাজ কি, ডেটাবেজের যে ডেটা আছে আমরা যদি একটু দেখি, জেসন ফরম্যাটে কনভার্ট করবো, এটাই হচ্ছে তার কাজ। তো ধরো ইউজার, ইউজারের যে ডেটাগুলো আছে এই যে দেখছো, এই ডেটাটাকে সে কি করবে, জেসন ফরম্যাটে কনভার্ট করবে। এটা তো এখন একটা টেবিল আকারে আছে, তখন আসবে কি, চাবি আকারে। এই যে পাসওয়ার্ডের সামনে পাসওয়ার্ড, লগ ইউজ সুপার ইউজার এগুলো ওয়ান, ইউজার নামের সামনে আসা, এই টাইপের। ঠিক আছে? তো এইখানে একটা উদাহরণ দেওয়া আছে, চাইলে আমরা তাহলে এরকম একটা উদাহরণ বানাইতে পারি। সেটার জন্য আমাদের কি করতে হবে, আমরা ওই যে অ্যাপ বানালাম, ওই অ্যাপের ভিতরে সিরিয়ালাইজার ডট পাই নামে একটা ফাইল বানাইতে পারি। ঠিক আছে? কপি করলাম, তারপরে মাই অ্যাপের ভিতরে আমরা কি করব, এই যে এখানে ফাইলে ক্লিক করব, দিয়ে সিরিয়ালাইজার ডট পাই। ঠিক আছে? অথবা এটার ভিতরে রাইট ক্লিক করে নিউ ফাইল দিয়ে তারপরে সিরিয়ালাইজার ডট পাই। এই সিরিয়ালাইজার ডট পাই কি করব, আমরা এখানে কোডগুলো লিখব যে আমার কোন ডেটাবেসটাকে বা কোন টেবিলটাকে আমরা কি করতে চাই, সিরিয়ালাইজার কনভার্ট করতে চাই সেটা। ঠিক আছে? তো তাহলে আমাদের মনে আছে কি না যে আমাদের যে ইউজার আছে, মানে ইউজার যে টেবিলটা একটু আগে যেটা দেখলাম, এই যে ইউজার যে টেবিলটা, এই টেবিলের ভিতরে একটা ডেটা আছে, তাই না? তো এই একটা ডেটাকে আমরা সিরিয়ালাইজ করে দেখব। তাহলে এই ইউজার কি বিল্ডিং নাকি আমরা বানাইছি? বিল্ডিং। তাহলে বিল্ডিং হলে মডেলের ভিতরে থাকবে না নিশ্চয়ই। তা মডেলের ভিতরে থাকলে আমরা কি করতাম, এখানে ইম্পোর্ট করতাম যে ডট মডেল ফ্রম, এই তো, তাই না? ফ্রম, সেটা ইম্পোর্ট করব মডেল থেকে। আর যেটা, যেহেতু আমাদের ইউজার বিল্ডিং, তাই আমরা কি করব, ইউজারটাকে কল করতে হলে আমাদের কিভাবে করতে হয়, এইভাবে, তাই না? আমাদের মনে আছে? তাহলে আমরা কি করতেছি, ইউজারটাকে কল করতেছি, আমরা গ্রুপকে কল না করলেও চলবে। ঠিক আছে? তাহলে ইউজার টেবিলটাকে আমরা কি করলাম, কল করলাম। কারণ কি, এই ইউজার টেবিলের যে ভিতরে যে ডাটা আছে ওই ডাটাটাকে আমরা কি করতে চাই, সিরিয়ালাইজার দিয়ে জেসন ডাটাতেও কনভার্ট করতে চাই। ঠিক আছে? ওকে, ভালো কথা। এখন এই যে সিরিয়ালাইজার, এই সিরিয়ালাইজারকে আমরা কি করব, রেস্ট ফ্রেমওয়ার্ক থেকে ইয়া করব। এখন
এই যে রেস্ট ফ্রেমওয়ার্ক যে ব্যাপারটা, আমরা কি রেস্ট ফ্রেমওয়ার্কে কি এখনো ইউজ করা শিখছি? এখানে একটা দেখো, পিপ ইনস্টল জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক, এই একটা জিনিস ইনস্টল করার কথা বলছে। তা আমরা কি এটাকে ইনস্টল করছি? করি নাই। তাহলে এটাকে একটু ইনস্টল করে নেই। তাহলে পিপ ইনস্টল জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক, ওই প্রজেক্ট বানানোর পরে আমরা এটাকে কি করব, দিব। তাহলে এটাকে ইনস্টল করি। এই যে ইনস্টল হয়ে গেল। তাহলে কেন আমরা ইনস্টল করতেছি? কারণ জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের ভিতরেই সিরিয়ালাইজারটা আছে। তো ওটাকে যদি আমরা ইম্পোর্ট করতে চাই তাহলে অবশ্যই আমার কি জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক ইনস্টল থাকা লাগবে। এতটুকু বুঝতে পারছি? তাহলে সিরিয়ালাইজার হচ্ছে আমার মেইন জিনিস। এই সিরিয়ালাইজার যদি ইউজ করতে হয় তাহলে আমার জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ককে ইনস্টল করতে হবে। ওকে, ইনস্টল করার পরে ওটাকে আবার কি করতে হবে আমাদের, ভিউ সেটিংসে এটা যে দিতে হবে, এটা লেখে নাই। এই যে দেখো, রেস্ট ফ্রেমওয়ার্ক সেটিংস ডট পাইতে এটা দিতে হবে, আর ইনস্টল অ্যাপ এই কথাটাও এটা দিতে হবে। ঠিক আছে, তাহলে রেস্ট ফ্রেমওয়ার্ক এটাকে কপি করে নিয়ে যাই আমরা কোথায় দিব, সেটিংসের ইনস্টলড অ্যাপে, কারণ এটা একটা অ্যাপ। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে রেস্ট ফ্রেমওয়ার্ক এটা দিলাম। আর কি করব, চাইলে এই রেস্ট ফ্রেমওয়ার্কটা কপি করে আমরা আমাদের সেটিংসের দিয়ে রাখতে পারি। সেটিংসের ভিতরে যে কোনো এক জায়গায় এটা কি করব, আচ্ছা নিচের দিকে দিই, এটা দিয়ে রাখলাম। ঠিক আছে, ওকে। এটা এখন আমাদের প্রয়োজন হবে না, যখন প্রয়োজন হবে তখন দিব। ঠিক আছে, এরপরে আমাদের কাজ কি, এই যে আমরা এটাকে ইম্পোর্ট করব। তো ইম্পোর্ট করার জন্য আমরা রেস্ট ফ্রেমওয়ার্কের যত সেটিং আছে করে ফেললাম, তাই না? তাহলে আমরা কিন্তু লাইন বাই লাইন করতেছি, এবং কেন করতেছি বুঝতেছি তো নাকি? তাহলে সিরিয়ালাইজার পাবো কোথেকে, রেস্ট ফ্রেমওয়ার্ক থেকে। রেস্ট ফ্রেমওয়ার্ক যদি ইনস্টল না থাকে তখন রেস্ট ফ্রেমওয়ার্ক যখন চালাতে যাব তখন বলবে রেস্ট ফ্রেমওয়ার্ক কই। ঠিক আছে, এই জন্য রেস্ট ফ্রেমওয়ার্ককে ইনস্টল করলাম। এবার আমাদের এখানে যা লেখা আছে আমরা তাই কি করি, কপি করে নিয়ে যাই। অবশ্য সিরিয়ালাইজার নামে এখানে একটা অপশন আছে, আমরা এটাতেই যাই, ওটাতে দরকারই নেই। যতটুকু করার অতটুকু করছি। ঠিক আছে, মডেলস ডট পাই, এটা মডেল দিয়ে করছে আর কি। চাইলে আমরা এই মডেলটা দিয়েও করতে পারি, চাইলে ইউজার দিয়েও করতে পারি, কোনো সমস্যা নেই, একই ব্যাপার। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, আগেরটা করতেছিলাম, আগেরটাই শেষ করে আসি তারপরে। এটা একটু ভেজাল আর কি। তো এটা কপি করলাম, কপি করে সিরিয়ালাইজারে দিয়ে দিলাম। এখন গ্রুপ তো নাই, তাহলে গ্রুপের কাজ দরকার নেই, তাই না? গ্রুপ নিয়ে যেহেতু আমরা কাজ করতেছি না। এখন আমাকে বলো, এই যে ক্লাস মেটা, মডেল ইউজার, ফিল্ড হচ্ছে, এগুলা এগুলো তো পরিচিত মনে হচ্ছে, জ্যাঙ্গো মডেল ফর্মে করছি না, মনে আছে? ওকে, এখন এই যে এখন জানতেছি। ঠিক আছে, এখন এই যে সিরিয়ালাইজার, এই সিরিয়ালাইজারের ভিতরে কি করা আছে, হাইপারলিঙ্ক মডেল সিরিয়ালাইজার এই জিনিসটা আছে। তো আমরা এই হাইপারলিঙ্ক মডেল সিরিয়ালাইজারটাকে আমরা কি করলাম, ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পরে ইউজার সিরিয়ালাইজার এই নামটা তুমি যে কোনো নাম দিতে পারো, এটা কোনো ব্যাপার না। ঠিক আছে, সো একটু মানানসই নাম দিলে এটা তোমার জন্য ভালো। এখন আমরা কোন মডেল ইউজ করব সেটা বলে দিলাম, ইউজার। এবং ফিল্ড কি কি ইউজ করব, ইউআরএল, তারপর ইউজার নেম, ইমেইল, গ্রুপস। তো গ্রুপসের দরকার নাই, আমরা গ্রুপ নিব না। ইউজার নেম, ইমেইল, এরপরে ইউআরএল এরও দরকার নাই, আমরা হচ্ছে শুধু ইউজার নেম আর হচ্ছে ইমেইল নিয়ে কাজ করব এখন। ঠিক আছে, এই দুটা ফিল্ড নিয়ে কাজ করব। এই দুটাকে আমরা কি করব, সিরিয়ালাইজার দিয়ে কনভার্ট করব। ওকে, ওকে, ভালো কথা। এখন আমাকে কি করতে হবে, ভিউজে এসে এটার কাজ করতে হবে। ভিউজে দেখো,
আবার ওই যে ইউজারকে কল করছে, তারপরে হচ্ছে রেস্ট ফ্রেমওয়ার্ক থেকে পারমিশন আর ভিউ সেট এই দুটোকে কল করছে। পারমিশনের কাজ কি আর ভিউ সেটের কাজ কি আমরা বলতেছি, ঠিক আছে। এরপরে আমরা যে সিরিয়ালাইজারের ভিতরে এই যে টিউটোরিয়াল, কুইক স্টার্ট, সিরিয়ালাইজার, ইম্পোর্ট, গ্রুপ সিরিয়ালাইজার, ইউজার সিরিয়ালাইজার, তা আমরা একটু আগে এই যে ইউজার সিরিয়ালাইজার এই জিনিসটা বানাইলাম না, এটাকে ইম্পোর্ট করতে হবে ভিউজে, কারণ এটা নিয়েই তো কাজ করব, সেটাই বলতেছে, ঠিক আছে। ইউজার ভিউ সেট, তারপর গ্রুপ ভিউ সেট, এগুলো করলাম, ইউআরএল সেট করলাম, এগুলা আর কি হাঙ্কি পাঙ্কি করতেছি আর কি, ঠিক আছে। ওকে, তো করি। তাহলে ভিউজের ভিতরে আমাদের এটা দরকার, পারমিশন দরকার, তা আমরা শুধু পারমিশনটাকে কপি করি। আচ্ছা, 2 লাইনই কপি করি। তাহলে ভিউতে যাই, ভিউজ, এই যে ভিউজে আসলাম, আসার পরে এটাকে দিয়ে দিলাম। এখন গ্রুপস তো আমার দরকার নাই, গ্রুপসটাকে আমি কাটাও দিতে পারি, রাখতেও পারি, সমস্যা নেই। রেস্ট ফ্রেমওয়ার্কের ভিতর থেকে আমার পারমিশন আর ভিউ সেটকে ইউজ করবো। এখন যেহেতু ইউজ করা হয় না, এই জন্য এগুলো চকচক করতেছে না, যখন ইউজ করবো তখন এগুলো একটু চকচক করবে, ঠিক আছে। ওকে, এখন আমরা দেখো ফ্রম টিউটোরিয়াল ডট কুইক স্টার্ট ডট সিরিয়ালাইজার ইম্পোর্ট ইউজার সিরিয়ালাইজার, এত কিছু বাদ আমরা জাস্ট বুঝতে চাই এই সিরিয়ালাইজারের ভিতর থেকে এই ইউজার সিরিয়ালাইজারটাকে কপি মানে ইম্পোর্ট করে নিয়ে আসবো কোথায়, ভিউজের ভিতরে, এতটুকু হচ্ছে মেন কথা। তাহলে এটাকে কপি করি, ইউজার সিরিয়ালাইজার, ভিউজে যাই। তাহলে আমরা কিভাবে ইম্পোর্ট করি, ফ্রম, যেহেতু আমরা মায়াপের ভিতরেই আছি তাহলে ডট দিলাম, নাহলে মায়াপ ডট লিখতে হবে। এরপরে কোথায় থেকে, সিরিয়ালাইজার, সিরিয়ালাইজার্স থেকে ইম্পোর্ট করব, ইম্পোর্ট কাকে, ইউজার সিরিয়ালাইজার। এতটুকু তো বোঝা যায় নাকি, ক্লিয়ার। আমরা জাস্ট ওই ইউজার সিরিয়ালাইজারটাকে আমরা কি করলাম, ভিউজে ইম্পোর্ট করে নিয়ে আসলাম, ইউজারটাকে ইম্পোর্ট করলাম আর পারমিশন আর ভিউ সেটটাকে ইম্পোর্ট করলাম, বাস এতটুকু। এখন আমরা কি করব, এখন আমরা এটা নিয়ে কাজ করি, অথ পারমিশন, এটা, ঠিক আছে। তো গ্রুপ ভিউ সেট নিয়ে তো আমরা কাজ করি নাই, সো এটা দরকার নাই। এখন সিরিয়ালাইজারে এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এপিআই এন্ড পয়েন্ট দ্যাট অ্যালাউজ ইউজার টু বি ভিউড অর এডিটেড, তাহলে যদি আমরা হচ্ছে এডিট বা ভিউ করতে যাই তাহলে এই মডেল ভিউ সেট দিয়ে আমরা দেখতে পাবো। এই তাহলে ইউজার ভিউ সেট এটা হচ্ছে আমাদের কি ক্লাস, ঠিক আছে। এখন আমরা ক্লাস বেজ আর হচ্ছে ফাংশন বেজ করছি, তো এর আগে আমরা ফাংশন বেজ করছি, ক্লাস বেজ কাজ করি নাই, তাই না। তো ক্লাস বেজ করি নাই, সো ভয় পাওয়ার কিছু নাই, আমরা করে ফেলবো, ঠিক আছে। তো ক্লাস বেজের ভিতরে কিছু কিছু ভ্যারিয়েবল এগুলো অলরেডি সেট করা থাকে, যার কারণে তুমি এই ভ্যারিয়েবল গুলা চেঞ্জ করতে পারবে না। তো এই ভ্যারিয়েবল গুলার নাম যা আছে তাই থাকে। এখন বলতেছি ইউজার ডট অবজেক্ট ডট অল, মানে ইউজার টেবিলের ভিতরে যা কিছু আছে সবগুলাকে নিয়ে আসবে এবং অর্ডার বাই করবে কি, ডেট জয়েন্ট দিয়ে। তো যেটা লেটেস্ট জয়েন করছে তাকে উপরে রাখবে আর বাকিগুলারে কি নিচে দিবে, ঠিক আছে। তো অর্ডার বাইয়ের কাজ হচ্ছে সিরিয়াল করা, ঠিক আছে। এরপরে সিরিয়ালাইজার ক্লাস হচ্ছে ইউজার সিরিয়ালাইজার, মানে এই যে ইউজার সিরিয়ালাইজার আমরা যেটা বানাইছিলাম ওইখান থেকে সে কি করবে, এই ডেটাটাকে এই যে সিরিয়ালাইজার ক্লাস এটার ভিতরে ইউজার সিরিয়ালাইজারটাকে নিয়ে আসলাম। এখন পারমিশন ক্লাসের ভিতরে পারমিশন ডট ইজ অথেন্টিকেটেড থেকে আমরা পারমিশনটাকে নিব, ঠিক আছে। এখনো কিছু বুঝতেছো না, আগে খেলাটা দেখে নাও তারপরে বুঝতে পারবে। আমি বুঝতে পারছি, কারণ আমি জানি যে তোমরা বুঝবে না। এখন এখন রাউটার মাউটার বুঝাতে গেলে তো পাগল হয়ে যাবে। তোমাদেরকে শর্টকাটেই করানো উচিত। এই যে এই আউটপুটটা আসবে, বুঝছো।
আচ্ছা, তারপরও করি, বুঝো না বুঝো আউটপুটটা দেখার পরে না হয়। তাহলে এখানে ইউআরএলস এ আচ্ছা আচ্ছা, আমরা রান সার্ভার দেই। কিছু দেখতে পাচ্ছ? এখানে লগ ইন করতে বলতেছে, তো লগ ইন করি। লগ ইন করলে তখন ইউজার্স দেখো এই ডাটাগুলো আসতেছে: রেন্ডার, পাসেস, গেট, হেড, অপশন, অ্যাপ্লিকেশন, জেসন, অ্যাকসেপ্ট বলতেছে। ইউজার নেম আসাদ ইমেল দেয় নাই, তাই ইমেল আসে নাই, ঠিক আছে। তা আমরা যদি আরো কিছু এখানে চাইতাম, এই যে এখানে যদি আমরা আরো কিছু দেখতে চাই, তাহলে এখানে আরো কিছু আসবে, ঠিক আছে। যেমন আমাদের এখানে কি ছিল ডাটাবেজে, যে ঈদ সুপার ইউজার, লাস্ট লগ ইন। সো আমরা এগুলোও দেখতে চাই, তখন কি করব, আমরা সিরিয়ালাইজারে গিয়ে
ওটার নাম লিখব, ঠিক আছে, এই যে লাস্ট লগ, আচ্ছা লাস্ট লগ ইন না, লাস্ট আন্ডারস্কোর। এই ডাটাটা আমরা দেখতে চাই, তখন আমরা কি করব, এখানে দিলাম রিলোড দেই, দেখছো লাস্ট লগ ইনে যা যা ডাটা আছে সব দেখাচ্ছে। তো এই যে ডাটাগুলো দেখাচ্ছে কি হিসেবে দেখাচ্ছে, জেসন ফরম্যাটে না? তাহলে আমরা ডেটাবেজে যে ডেটাবেজে যে ডাটাটা আছে সেটা কি টেবিল আকারে আছে না? ওই ডাটাটাকে আমরা কিসে কনভার্ট করছি, জেসন। এটাই আমাদের কাজ। এখন তোমরা বুঝো নাই, সেই জিনিসটা বুঝাই দিচ্ছি। এখানে কি বলছে দেখছো, প্রথমে হচ্ছে পারমিশন ক্লাসে যদি লগ ইন না করো তাহলে সে তোমাকে দেখাবে না, লগ আউট করো। দেখো তোমায় কি বলছে, অথেন্টিকেশন ক্রেডেনশিয়াল ওয়ার নট প্রোভাইডেড। তাহলে অথেন্টিকেশন যদি তুমি না করো তাহলে তোমাকে কোনো ডেটাই দেখাবে না সে, ঠিক আছে। তো আমি যদি আরো ইউজার বানাই, আমরা হচ্ছে ইয়াবাতে যাই, কি এটা বলে, অ্যাডমিনে যাই, অ্যাডমিন, আমরা ইউজারে গিয়ে একজন অ্যাড করি। ঠিক আছে, তো মুরাদকে দিলাম, লাস্ট লগ ইন এটা দিয়ে রাখি, পেজ কারেক্ট, এন্টার এ ভ্যালিড ডেট, কি বলে, ওকে। তো মুরাদ হইলো, আর একটা অ্যাড করি, লাইভ, ঠিক আছে। এখন এখান থেকে লগ আউট, এখন যদি আমি রিলোড দেই সে আমাকে কোনো ডেটাই দেখাবে না, কারণ আমি এখনো অথেন্টিকেটেড পারসন না। যে কাজটা আমরা এখানে বলে দিছি যে পারমিশন ক্লাসে, এই যে পারমিশন যে ব্যাপারটা, পারমিশনে যদি ইজ অথেন্টিকেটেড হয় তাহলে দেখাবে, না হলে দেখাবে না, ঠিক আছে। আর সিরিয়ালাইজার ক্লাস, এই যে আমরা যা ডেটা আমরা সিরিয়ালাইজ করতে বলতেছি, এই যে কুয়েরি সেট করছি যে ডাটাটা, এটাকে সে কোথায় পাঠাবে, ইউজার সিরিয়ালাইজারের কাছে পাঠাবে, দিয়ে ওটাকে জেসন ডেটা কনভার্ট করতে হবে। কনভার্ট করলে আমরা তখন যদি অথেন্টিকেটেড হই তাহলে সে দেখাবে, না হলে দেখাবে। তা আমরা এখন যদি অথেন্টিকেশন করি, তাহলে দেখেন এই যে লায়েব, মুরাদ, আসাদ সব ডেটাগুলো করে দিছে, ঠিক আছে না? ক্লিয়ার? ইউজার নেম, ইমেল, আমি চাইলে এখান থেকে নতুন আরেকজন বানাইতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে, বানাবো। মিসকিন, ঠিক আছে, আজকের 3 তারিখ 18, ঠিক আছে, পোস্ট করে দিলাম। এবার যদি গেটে ক্লিক করি, এই যে পোস্ট করছি এটা আসছে, এখন যদি গেটে ক্লিক করি তাহলে সবার গুলো একসাথে দিবে, এই যে মিসকিন, লায়েব, মুরাদ, আসাদ দিছে। তাহলে এখানে পোস্টেও করা যায়, গেটও করা যায়। গেট মানে হচ্ছে দেখা, নিয়ে আসা, পোস্ট মানে হচ্ছে পাঠানো বা নতুন করে ইয়া। এখন এইভাবে যদি করেন তাহলে এটা কি একটা ফর্মের মতো দিচ্ছে। আর যদি আমরা চাই
যে এইরকম ডেটা থেকে আমরা করব। তাহলে এই যে র ডাটাতে গেলে এই যে এখানে ইমেইলের নাম দিব, না ইউজার নেম দিব, ইমেল দিব, আর লগ ইন ইনফরমেশন যেভাবে দিব সেভাবে, ঠিক আছে। দিয়ে পোস্টে ক্লিক করে এটা আবার আরেকটা তৈরি করে দেখাবো। তাহলে এই যে মিসকিনের জায়গায় এখন কি দিব? হ্যাঁ, বুঝি না। হ্যাঁ পারবা, তাই না? তা বুঝতে পারছো তো যে আমরা আসলে কি করতে যাচ্ছি? তাহলে আমাদের মেইন জিনিস কি? সিরিয়ালাইজার। সিরিয়ালাইজার যদি না পারি তাহলে আমরা আসলে বুঝবো না যে কিভাবে করে। তো কুইক স্টার্ট দিয়ে আমরা অনেক অ্যাডভান্স একটা জিনিস বানায় ফেলছি, বাট সিরিয়ালাইজার বুঝতে হলে আরো ডিটেলসে বুঝতে হবে, ঠিক আছে। তাহলে সিরিয়ালাইজারের ভিতরে আরো অনেক কিছু আছে যেগুলো আমরা করতে হবে। আমাদের সেট আপ করাই থাকলো। আমাদের নেক্সট দিন তাহলে ইয়া করবো, আজকে যা যা করলাম এগুলো আগে প্র্যাকটিস করবো, ঠিক আছে। সিরিয়ালাইজার নিয়ে কাজ করলাম, করার পরে আমরা জ্যাঙ্গো সেল দিয়ে কাজ করব। জ্যাঙ্গো সেল হচ্ছে যে আমরা চাইলে এই যে কমান্ড প্রম্পট থেকেও ডাটাবেজে আমরা কাজ করতে পারি। এটা মনে হয় দেখাইছিলাম না? তাহলে জ্যাঙ্গো সেল দেখানো থাকলে তো আর কোনো কথা নাই। জ্যাঙ্গো সেল দিয়েও আমরা হচ্ছে এপিআই এর আপডেট ডিলিট এগুলো কাজ করতে পারবো, ঠিক আছে। সো তোমাদের তো তাহলে অনেক কাজই আগানো আছে, ঠিক আছে। তো আজকে এটুকু করে আসো, তারপরে তখন আমরা